সোশ্যাল মিডিয়া ভালো আছে খারাপও আছে, যদি ভালো করো সবাই দেখলে চিনবো এবং কথা কথা এই সাত বাগান আর পাখি দেখে মনটা জুড়ে গেছে। কারণ আমি তো ভাবছি না কোনদিন যে দাদা আমরা বাড়িতে আইবো, সত্যি আজকে দাদা নিজে একটা আলাদা পরিবেশ, সত্যি মানে বলে বোঝানো যাইতো না। আমি আছি, আমি বুঝতেছি। আমরা পূজা টুজা শেষ, পূজা দিয়ে সারছি, এখন মাত্র চন্দ্রমিত্র নিয়েছি। এখনো পর্যন্ত কিছু সেরকম খাইছিলাম আমরা, আর একটু ডাব দিয়ে গেছিল কালকে বাবা, তো ডাবটা খাইছি, ডাবে জল দিয়ে ঠাকুরের স্নান করাইছি, ডাবটা খাইছি। একটা ডাবে আসছিল, তো দুজনে ভাগ ভাগ করে খাই নিয়েছি। আর আজকে পূজাটা খুবই সুন্দর লাগছে, খুব। তো অনিন্দ আমার হেল্প করছে, একলা পূজা দেওয়াতে তো সম্ভব না, হেও হেল্প করছে। বাজারে যা যা লাগবো সবাই নিয়ে দিছে। সব বাজার তো আর একদিনে করা যায় না, বাজার করার পরেও পূজার সময়টাতে দেখা যায় অনেক কিছু মিসিং আছে বা অনেক কিছু আনা হয়েছে না। তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু মানাই নিও। আমার পাখি আছে, পাখির যা দুষ্টামি করতেছে। চলো, আমি পূজার ঘরে পূজা দিতে আসছিলাম, পূজা দিতে দিতে হঠাৎ করে একটা ফোন এলো আমার কাছে। আর ফোনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ আজকে একজন ফোন করলো। ওই দাদার সাথে পরিচয় হয়েছে আমার মাত্র কিছুদিন, কিন্তু দাদার ব্লগ আমি সবসময় দেখি। অবশ্যই আগরতলার একজন ভালো ব্লগার দাদা, আর ভালো মানুষ অবশ্যই। কারণ আমি 1-2 দিন কথা কইছি, আমার সাথে এখনো পর্যন্ত দেখা হয়েছে না, বাট কথা কই আসার একটু হলেও বোঝা যায় মানুষটা কিরকম হইতে পারে। আর আমি যে প্রফেশন থেকে বিলং করি, প্রফেশনে মানুষ চেনা এত সহজ না, বাট চেনা যায়, কারণ আমি অনেক এরকম মানুষের সাথে চলি, আগামীতেও চলুম। তো মানুষটা খুবই ভালো। তো মানুষটা আজকে ফোন করলো দাদা, যে আজকে নাকি দাদা ফ্রি আছে, আমরা বাড়িতে আইতাছে। তো যদি দাদা আয়ে, যদি আমার ব্লগ করা পসিবল হয় বা ক্যামেরাটা হাতে নিতে সুযোগ পাই, অবশ্যই তোমরা সাথে শেয়ার করো আজকে আমরা বাড়িতে কে আইতাছে। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে। মানে যখন শুনছি দাদা নিজের থেকে আইতে চাইছে, অনেক খুব ভালো লাগছে। তো এখন মোটামুটি গোছগাছ করে এসেছি। এদিকে তো প্রচুর প্রিপারেশন করছিলাম, এখন জাস্ট আমি একটু ঘরে বইলাম। সেরকম কিছু খাইছি না, একটু ডাবের জল খাইলাম আর চন্দ্রমিত্র খাইছি। বাকি প্রসাদ নেমো, অনিন্দ কাজ করতেছে, গোছগাছ যা যা আছে। আর পাখি তো সাংঘাতিক ভরাভরি ঝাড়ু ফাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখন অনিন্দ গেছে নিচে আমার বাড়ির গেটের সামনে। এখন ঢুকতেছে একজন খুব স্পেশাল মানুষ। আর এখন দাদা ঘরে আইসে বইছে, কিন্তু আমার দাদার সামনে যে ক্যামেরাটা হাতে নিয়ে এটা সাহস হইতেছিল না। তারপরে দাদার পারমিশন নিয়ে ক্যামেরাটা নিলাম। দাদারে একটু মিষ্টি আর একটু প্রসাদ, মিষ্টি বলতে আলাদা কোনো কিছু না, প্রসাদে যে ভোগে আসলো, ভোগের প্রসাদ দিয়েছে দাদা। এর থেকেও কমাইতে পেতেছে, দাদা বলে কিছু খাইতে পারতো না। তারপরে চা কফি দাদা কিচ্ছুই খাইতো না। দাদা একটু ঘরে বানানো লস্যি দিছিলাম। আর আমার ঘরে আজকে উপাস আসছিল, কিচ্ছুই আসছিল না সেরকম ভাবে আমিষ কিচ্ছু। দাদার আমি কোনো কিচ্ছুই মানে অ্যারেঞ্জ করে খাওয়াইতে পারছি না। দাদা জাস্ট আমাদের বাড়িতে আইছে, এটা আমার আশার বাইরে। নিজে ফোন করছে আমারে, মানে আজকে শিবের উপাস করতেছি তো, সত্যি কথা শিব ঠাকুর সাইজে আপনার সত্যি আমার খুব ভালো লাগছে। ওনার সাথে পরিচয় মোটামুটি 1-2 সপ্তাহ আগেই কথা হয়েছে। কথা হওয়ার পর খুব ভালো লাগছে। সময় কাটানোর লেগে নিজের নিজে খুশি রাখার লেগে কিন্তু ব্লগ করতেছে, ঠিক আছে? এমন কোনো না যে ব্লগ দিয়েই তাদের সংসার চলতে হবে। আমি বাড়িতে আছি, আমি বুঝতে আছি, ঠিক আছে? তো খুব ভালো লাগছে এখানে এসে। এই যে ক্যামেরার পিছনে দাদা আছে, দাদা খুব মনের মানুষ, আর উনিও তো খুব মনের মানুষ। দাদা একটু দেখা যাও। দাদা দাদা একটু ব্যাক ক্যামেরাতে কম আয় আর কি রে, তুমি এদিকে আইবো দাদার সাথে। তো খুব কথা কম কর, আমি একটু কথা কই, বুঝা গেছে না যে কোন কথা কই? না 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 না, একদম না, আমি একটু বেশি কথা কই, ঠিক আছে? তবে খুব ভালো লাগছে এখানে এসে। আর করো সুন্দর করে, সময়টা পাস হইব। সোশ্যাল মিডিয়া ভালো আছে খারাপও আছে, যদি ভালো করো সবাই দেখলে চিনবো এবং কথা কইবা, ফটো তুলবো। খারাপ করবা ভাইরাল হইব, কিন্তু কেউ জিজ্ঞাসা করতো না এই দিদির আমি চিনি কইছে, সামনে যাইছে বা দিদি একটা ফটো তুলবো। তো সোশ্যাল মিডিয়াটা ভালোর দিক দিয়ে অনেক ভালো, খারাপের দিক দিয়ে অনেক ভালো, আরে অনেক খারাপ। ভালোর দিক দিয়ে সবসময় করবা, সবাই সাপোর্ট পাইবা আর করো। আমি তো ভাবছি না কোনদিন যে দাদা আমরা বাড়িতে আইবো, সত্যি আজকে দাদা নিজে ফোন করছে, নিজে নিজে আইছে। মানে আমি কোনো ব্যবস্থাই করতে পারছি না দাদার লে, কিচ্ছু না, উপাস সারা ঘর খালি, মাছ মাংস ডিম কিচ্ছু নাই ঘরে, সত্যি। আমার কিছুদিন আগে কইতো কি এই জায়গাতে বাড়ি, তো আমি তো এদিক দিয়ে অফিসে আপ ডাউন করি। আজকে অফিস থেকে যাওয়ার সময় আমি কই না কথা কই, ফোনে কথা কই, ধরো ফোনে কথা কই, ফোনে কথা কইছে আজকে বলে শিবের পূজা করছে বাড়িতে। তারপরে আবার আমারে কইছে দাদা আইও, সালাম কইছি, তো চলো ঠিক আছে আজকে আই। আমি এই রাস্তা দিকে আপ ডাউন করি, তো আজকে আইলাম, খুব ভালো লাগলো।
খুব ভালো লাগছে। চ্যানেলের নাম কি রাস্তা কি শতাব্দীস ওয়ার্ল্ড। হ্যাঁ, শতাব্দীস ওয়ার্ল্ড চ্যানেলের নাম। মানে আমি কি এগুলো নাম রাখছি, মানে আমি তো আমারে নিয়েই দেখাই, কোনো কিছু দেখাইতেছি না। আমি আমার পরিবার, আমার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর কি, মা কাকি সবাই মিলে 12-13 জনের ফ্যামিলি আমরা। তো আমি আর এই ফ্যামিলি নিয়ে আমরা এই দূরে একটা পৃথিবী আমি মনে করি এটা বেস ফ্রেন্ড শতাব্দীস ওয়ার্ল্ড রাখছি। আর খুব ভালো লাগে এখানে আমি তো গাছ প্রেমী। হ্যাঁ, আমি গাছ ভালোবাসি, আমার ছাদে অনেক গাছ আছে। এখানে এসে দেখলাম সুন্দর ফুল গাছ, গাছগুলো কিন্তু দেখানো হইব, ঠিক আছে। আর সাথে পাখির মানে খুব সুন্দর সুন্দর আওয়াজ বের করতেছে পাখির, খুব ভালো লাগতেছে এখানে এসে। আপনি কথা বলতেছেন না, কন্টিনিউ চিকচিক কথা বলবেন, আমরা ঘুমাই তো চুপচাপ। এখানে আসলে না একটা আলাদা পরিবেশ, সত্যি মানে বলে বোঝানো যাইতো না। আমি আছি তো আমি বুঝতেছি যে দিদির প্রমোশন করলে এরকম কিছু না, এরকম কিছু না, দেখো এরকম কিছু না। ভালো হলে সবাই ভালো চাইবে। হ্যাঁ, প্রমোশন হইলে দাদার কাছে সামনে আমি 10 পদের মিষ্টি ভাত মাংস খাওয়াইলাম, এরকম কিছু না, ঠিক আছে। এরকম কিছু না। আমার ভালো লাগছে ওনার সাথে কথা কইয়া। আর এই যে ফ্যামিলিটা আমার মামা দেখলে খুব খুশি, তো এর লাগি আইলাম, খুব ভালো লাগলো। সবাই সাপোর্ট করবা শতাব্দীস ওয়ার্ল্ডে। শতাব্দীস ওয়ার্ল্ডে যাও, দেখো, ভিজিট করো। আর আমি তো অবশ্যই দেখুন কিন্তু আমি দেখি, এখন বর্তমানে দেখি, আগে তো জানতাম না, দেখি এবং ভিজিট করি। আর তোমরা ভিজিট করার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো বাটনটা টিপ দিয়ে দিও, ঠিক আছে। আর লাইক করো। আর দিদির সাথে আমি একটা রিল করব একটু পরে আছি, ঠিক আছে। খুব ভালো লাগছে আজকে আমাদের সাথে দাদা মা বাবু দেখলে না, খুব লাগছে, খুব ভালো লাগছে সত্যি। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে এখানে এসে। মানে এই ছাদ বাগান আর পাখি দেখে মনটা জুড়ে গেছে, কারণ আমি সবাই জানো বাগান খুব ভালোবাসি, গাছ খুব ভালোবাসি। সবাই দেখেছে আমার ছাদ বাগানের গাছগুলো। ড্রাগন গাছটা খুব সুন্দর, ড্রাগন ফ্রুট কিন্তু তোমরা সবাই খাইতে আইবা যখন হইবে, ঠিক আছে। আমার এটা দিবেন ছোট সেম লাগামু, খুব দারুন। ড্রাগন ফ্রুটস লাগাইবা ছাদের মধ্যে, আর আমি একটা ফলও নিয়ে আমু, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর নেক্সট টাইম বৌদিরে নিয়া বাচ্চারে নিয়া আমি কিন্তু খুব খুশি হব। একদম থ্যাংক ইউ সবাইরে, খুব ভালো লাগছে আজকে। আমরা মানে আজকে যে সারাটা দিন উপাস করে রয়েছি, বুঝতেই পারছি না, মানে এত সুন্দর লাগছে। দাদার নাকি আমার ঘর আর আমরা এই ছোট্ট বাড়ি, ছোট্ট ঘরটা খুবই পছন্দ হয়েছে। এটা আমার কাছে অনেক ভাগ্যের বিষয় যে দাদার কাছে আমরা বাড়ি ঘর ভাল লাগছে। আমরা খুব সাধারণ ফ্যামিলির থেকে বিলং করি, খুব সাধারণ ভাবে থাকি, খুব সাধারণ মানুষ। তো ভাল লাগছে আজকে খুব, মানে ফৌজি জীবনের যেটা দুঃখ, যখন বাড়িতে জানকে তো অনেক, আরে বাড়িতে যখন যাই না তখন তার সামনে কিন্তু কান্না টান্না কিছু আয়ে না বলতে ভিতরে আয়ে, কিন্তু গাড়িতে যখন অটোতে বয়ে যায় বা এয়ারপোর্টে যাওয়ার লেগে বা স্টেশনে যাওয়ার লেগে যখন গাড়িতে বা অটোতে বই, তখন ভিতরটা কতটুকু কান্দে এটা যে বাড়ির থেকে যা থেকে বোঝা। আমার খুব কান্না হইতো, কিন্তু তার সামনে কান্দতাম না। ছোট বাচ্চার জন ছিল তো আরো বেশি। বাচ্চার মন দেখলে না, আমি তো রেলের মধ্যে বসে শুধু মনে করতো আরে এখন যে যাইতেছি ফৌজের মধ্যে আবার কি ব্যাক করে আমু, এটাও কিন্তু শিওর নাই, আমু যে এটাও তো শিওর নাই। ওই জিনিসটাই অনেকটা ইয়ে লাগে যে না, ততদিন আসলাম বাড়িতে আর যতদিন চাকরিতে আসলাম, ঠিক আছে 22টা বছর তো করছি, এখন বাড়িতে সবার সাথে মা বাবা ভাই বোনের সাথে সুন্দর মতো বাকি জীবনটা কাটাবো। মানুষের লাইফ আর কয়দিন, 22 বছর তো সেবা করেছি না, দেশের সেবা করেছি। এখন যে আমি আইছি, একটা ভ্যাকেন্সি কিন্তু খালি হয়েছে, ভলান্টিয়ার রিটায়ারমেন্ট আছে। এই ভ্যাকেন্সিতে যে কেউ না কেউ ভর্তি হইব, একটা নতুন একটা ছেলের একটা লাইফ আর হইব এই ভ্যাকেন্সিতে। অনেকে অনেক রকম ভাবে, কিন্তু আমি যেটা করছি আমি মনে করুন বেস্ট করছি। 22 বছর চাকরি করছি, 22 বছর দেশের সেবা করছি, বাকি জীবন এখন মা বাবার সেবা করুন, বাড়িতে থাকুন, সবাই লোকে থাকুন। আর আমার যে একটা ভ্যাকেন্সি খালি হয়েছে, যে কেউ এই ভ্যাকেন্সিতে ভর্তিছে এর কিন্তু একটা আশীর্বাদ আমার উপর থাকবো, ফ্যামিলিরা চলবো আজকে। এটাই আমার জাস্ট কি ভালো লাগতেছে। দাদা মাত্র এখন আমরা বাড়ি থেকে বাইরে গেল, দাদার সাথে অনিন্দ গেল স্কুটিটা আনতে, কি যে ভালো লাগতেছে আজকে কি কম। সত্যি আজকে আমার লেগে দিনটা খুব লাকি আজকে, তাই না আমার বাড়িতে আয়া গেছে। খুব 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 লাকি, খুব খুশি হয়েছি, ভাল লাগছে, খুব ভাল লাগছে। অ্যাকচুয়ালি মানে আমি তো জাস্ট কয়েকদিন হচ্ছে দাদার কথা বলছি, কয়েকদিনই তো দাদা আমার বাড়িতে আইবো বিশ্বাস করে এটা আমি ভাবতেও পারছি না। ভাল লাগছে আমার কাছে, ওরা খুব খুশি হয়েছি। দাদা যদি ভিডিওটা দেখো এরকম নেক্সট টাইম বৌদি ভাইরে নিয়ে আর দুজন ছোট্ট বাচ্চারা নিয়ে আমার বাড়িতে আবার আইবা, খুব খুশি হবো আমরা।